বাড়িতে বানানো এই নুডলসটা যে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু এই রেসিপিটাই আমার সামনে আসে। আর এই ভিডিওটা যে এত মানুষ বানাচ্ছে যে আমি আজ না বানিয়ে পারলাম না। আর এটা বানিয়ে যখন খেয়েছি একেবারে বাজারের নুডলসের মতো খেতে হয়েছে। তো চলেন আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি 1 কাপ পানি। এখানে 1 কাপ পানি কিন্তু যথেষ্ট। তো আমি পানিটা কিন্তু এরকম ভাগ ভাগ করে দিচ্ছি, মানে অল্প অল্প করে দিচ্ছি আর এরকম হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো কিন্তু আমি এটা বারবার করে এভাবে দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি। দিতে দিতে যখন এটা দেখছি যে অনেকটা লিকুইড মতো হয়ে এসেছে তখন কিন্তু আমি পানি দেওয়া অফ করে দিয়েছি। এটা কিন্তু আমি 3-4 মিনিট এভাবে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি যাতে ভিতরে দানা দানা না থাকে। আর দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি থেকে কিন্তু এইটুকু পানি আমার বেঁচে গিয়েছে। তো এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন গোলাটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা গ্লাস নিয়েছি। আর এখানে দেখেন আমি কিন্তু একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এই নুডলসটা কিন্তু আপনারা বোতল দিয়েও ভালো করে বানাতে পারবেন। তখন কি করতে হবে, বোতলের মুখ থেকে একটু ছিদ্র করে নিতে হবে, তাহলে কিন্তু নুডলসটা সুন্দরভাবে বানানো হয়ে যাবে। তো আমার কাছে এই পাইপিং ব্যাগটা ছিল বলেই কিন্তু আমি এইভাবে সুন্দর করে এই গোলাটা দিয়েছি আর এইভাবে সুন্দর করে একটা নুডলস বানিয়ে নিয়েছি। তো এই একই পদ্ধতিতে কিন্তু আপনারা কিন্তু বোতল দিয়ে এত সুন্দর একটা নুডলস বানাতে পারবেন। এখন কিন্তু আমার এই পাইপিং ব্যাগটা ভর্তি হয়ে গিয়েছে আর যে মুখটা দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগের সেটা কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। তো তারপরে কিন্তু এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে কয়েলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে লম্বিভাবে শেপ দিতে পারেন। তো আমি কিন্তু এভাবে গোল করে একটু শেপ দিলাম আর দেখেন এটা মাত্র কয়েক সেকেন্ডের পরেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে এসেছে। প্রায় 5 থেকে 6 সেকেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমার এই নুডলসটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একইভাবে সবগুলো নুডলস এভাবে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যখন তখনই কিন্তু উঠে যাচ্ছে কড়াই থেকে। ফ্রাই প্যানটাতে কিন্তু কিছু সময় বাদে বাদে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু নুডলসগুলো সুন্দরভাবে উঠে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট বাড়িতে বানানো নুডলস। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে বাজারের নুডলসের মতো দেখতে হয়েছে। তো এটা চাইলে কিন্তু আপনারা এইভাবেও বানাতে পারেন বা এর থেকে একটু মোটা করেও বানাতে পারেন। এখন শুধু এই নুডলসটা রান্নার পালা। তো এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু টমেটো আর মরিচ কুচি করে নিয়েছি, সেগুলোও কিন্তু একেবারে একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ভাজতে থাকছি। তো এখন এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে এইভাবে রেখে দিচ্ছি আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর এটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু এখানে আমি ঝুরি করে নিচ্ছি, তার জন্য কিন্তু এভাবে অনবরত নাড়তে থাকছি আর এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সবগুলো একসাথে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে ঝুরি করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য হলুদ আর হলুদটা দিয়েও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন সেই নুডলসগুলো এখানে দেওয়ার পালা। তো এখানে কিন্তু সবগুলো নুডলস আমি এইভাবে দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে কিন্তু হালকা হাতে এইভাবে ভালো করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। খুব বেশি জোরে নাড়লে কিন্তু এটা আবার ভেঙে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা আর এই মশলাটা আমার আগে থেকে একটা নুডলসের ছিল, তো তাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। তো এটা দিয়ে কিন্তু ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা নামিয়ে নিচ্ছি আর ঝটপট তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি করা নুডলস। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, বাজারের নুডলসের মতো হুবহু খেতে হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এরকম সহজে একটা নুডলস রেসিপি বানাতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।